আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। হোম একাডেমির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার সি প্লাস প্লাস প্রোগ্রামিং প্রথম ক্লাস, দ্যাট মিনস প্রথম টিউটোরিয়াল। ইতিপূর্বে আমি একটা টিউটোরিয়াল দিয়েছি ইন্ট্রোডাকশন। তো আজকে আমরা কোড করা শিখব। কোড করার জন্য আমি এর আগে বলেছি যে বিভিন্ন কম্পাইলার ইউজ করা হয় এবং কম্পাইলার নাম বলেছি। তো আমি নর্মালি সাধারণত আমার কাছে কোড ব্লকসটা ভালো লাগে। তো কোড ব্লকস আমি কোড করব। আপনি একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করলে কোড ব্লক সফটওয়্যারটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পরে আপনার সফটওয়্যারটা ওপেন করে কাজ শুরু করতে পারবেন। তো এখানে অন করার পরে একটা ইউজার ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা ক্লিক করব ক্রিয়েট নিউ প্রজেক্ট, যে কনসোল অ্যাপ্লিকেশন যাব, পরে গো আমরা করবো হচ্ছে সি প্লাস প্লাস। তো সি প্লাস প্লাস সিলেক্ট আছে, নেক্সট এখানে প্রোগ্রাম নাম দেবো, সাপোজ নাম দিলাম +1। আচ্ছা, এখানে একটা দেখতে পাচ্ছেন যে ইউজার্স এ ডেস্কটপ প্রোগ্রাম, অর্থাৎ এখানে কারোর যদি ব্ল্যাঙ্ক আসে তাহলে আপনি এখানে গিয়ে ব্রাউজ করে নেবেন, অর্থাৎ আপনি কোথায় প্রোগ্রামটা লোকেশন করে দেবেন, কোথায় প্রোগ্রাম ফাইলটা রাখবেন। তো আমার এখানে দেওয়া আছে ডেস্কটপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বা আপনি এখানে সিলেক্ট করে এখান থেকে ড্রাইভে সিলেক্ট করে এখানে নিউ ফোল্ডার ক্রিয়েট করে আপনি সেখানে রাখতে পারেন। আমরা প্রজেক্ট দিয়েছি, প্রজেক্টের টাইটেল দিয়েছি +1। দেখুন +1 এক্সপ্রেশন আছে .cbp। তো নেক্সটে যাব, নেক্সট আপনি লেফট সাইড বারে আমাদের +1 চলে আসছে এবং এখানে একটা সোর্স কোড আছে। তো সোর্স কোড অন করি, আমরা দেখছি একটা ডিফল্ট একটা প্রোগ্রাম লেখা আছে। তো আমরা ডিফল্ট প্রোগ্রামটা নিয়ে প্রথমে আলোচনা করি। অ্যাট ফার্স্টে দেখা যাচ্ছে ইনক্লুড করা আছে ISTM, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডিভাইস আউটপুট। একটা হচ্ছে হেডার ফাইল ইনক্লুড করা হয়েছে, অর্থাৎ কম্পাইলারের নিজস্ব অনেকগুলো লাইব্রেরি ফাংশন আছে। যে লাইব্রেরি ফাংশনটা আমাকে হেডার ফাইলে অ্যাড করতে হবে, অর্থাৎ এই হেডার ফাইলটা এখানে অ্যাড মানে এর যে লাইব্রেরি ফাংশনগুলো আছে সেখানে সেইগুলো আমি এখানে ইনক্লুড করলাম, অর্থাৎ এখানে নিয়ে আসলাম। এই ফাইলটা ইনক্লুড করা মানে সেই ফাইলগুলো এই ফাইলে শো করবে, ফাংশনগুলো আসবে, কাজ করবে। তারপর ইউজিং নেম এসটিডি হলো যে অবজেক্ট ভেরিয়েবল ফাংশনের একটা কালেকশন, যেখান থেকে আমরা অবজেক্টগুলো তৈরি করে আমরা দেখতে পারবো, কাজগুলো করতে পারবো। তো তারপর হলো যে ইন্টিজার মেইন, প্রোগ্রামের অবশ্যই একটা মেইন ফাংশন থাকবে। তো ইন্টিজার হলো ডাটা টাইপ, আমি ডাটা টাইপ পরে আলোচনা করব যে ফাংশনের টাইপটা কি, ইন্টিজার টাইপ। আচ্ছা, তারপর ফাংশনে কী থাকবে, একটা স্টেটমেন্ট থাকবে যে কার্লি ব্র্যাকেট, এবং অবশ্যই ফাংশন একটা রিটার্ন অপশন থাকবে, অর্থাৎ এখানে আছে রিটার্ন 0, অর্থাৎ রিটার্নের পরে ফাংশনে আর কোনো কোড মানে প্রোগ্রাম আর কোনো কোড কাজ করবে না। রিটার্নের পরে যে রিটার্ন মানে এখান থেকে সে ব্যাক করবে, অর্থাৎ ব্যাক করে চলে যায়। এর আগে যা আছে সবগুলো এক্সিকিউট হবে, কিন্তু রিটার্নের পরে কোনো কিছু এক্সিকিউট হবে না। আমরা প্রোগ্রামটা যে ডিফল্ট আছে একটা রান করে দেখি আউটপুটটা কী আসে। তো আউটপুট করে যে আমাকে প্রোগ্রামটা বিল্ড করতে হবে, বিল্ড অ্যান্ড রান, অর্থাৎ বিল্ড করে এটা রান হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড কথাটা কিন্তু লেখা চলে আসছে। তো এটা কোনো কিছু ডিসপ্লেতে স্ক্রিন আনার জন্য আমাদের সি প্লাস প্লাসে এটা কি ইউজ করতে, সি আউট ইউজ করতে হবে। আর ইন্ডিয়াল হলো যে লাইন শেষ, দ্যাটস মানে কোনো আমি যদি এরপরে কোনো একটা স্ট্রিং লিখি তাহলে সেটা নতুন লাইনে শো হবে। আর ইন্ডিয়াল যদি না দিই তাহলে আমি যদি আরও স্ট্রিং লিখি বা টেক্সট লিখি তাহলে সেগুলো কী হবে, এক লাইন চলে আসবে। আর প্রত্যেক লাইনের শেষে অবশ্যই সেমিকোলন ইউজ করতে হবে। ওকে, তো আমরা যদি এখানে লিখি, এটা এডিট করলাম, হ্যাঁ, যে ওয়েলকাম হোম একাডেমি। ওকে, দেখেন আমি এটা বিল্ড করে রান করি, ওয়েলকাম টু হোম একাডেমি। ওকে ফাইন, আমি আরেকটা কন্টেন্ট আরেকটা স্ট্রিংকে সি আউট this is C++ programming language. ওকে ফাইন। আচ্ছা, আমি একটা ভুল করে, ভুল থেকে আমরা শিখব। আচ্ছা, আমরা এখানে যাই, আমরা বিল্ড অ্যান্ড রান করি। দেখেন এখানে একটা কথা আছে, এক্সপেক্টেড সেমিকোলন বিফোর রিটার্ন, অর্থাৎ এই লাইনের পূর্বে আমি কি করি নাই, সেমিকোলন ইউজ করে নাই। আমি বলছি প্রত্যেকটা লাইনের শেষে অবশ্যই কী করবেন, স্টেটমেন্ট শেষ হওয়ার সাথে সাথে একটা সেমিকোলন ইউজ করবেন, তাহলে কী হবে, আমার কিন্তু এবার চলে আসবে।
দেখেন এরর নেই, কী হলো, ওয়েলকাম টু হোম একাডেমি, দিস ইজ সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে ফাইন। আচ্ছা আমি এখন বলছি যে ইন্ডেল কী কাজ করে। দেখেন এটা শেষে কিন্তু আমি যখন এটা রান করলাম তখন কিন্তু দিস ইজ সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু নতুন একটা লাইনে আসছে, অর্থাৎ এই লাইনের সাথে কিন্তু অ্যাড হয়ে নাই। এখন যদি আমি আরেকটা লাইন লিখি, সি আউট start from here, ওকে ফাইন, সেমিকোলন দিই, রান করি, দেখবেন আমাদের কিন্তু এই লাইনের সাথে কিন্তু আউটপুটে চলে আসবে। দিস ইজ সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্টার্ট ফ্রম হেয়ার, সেম লাইন চলে আসে। তাহলে আমরা বুঝতে পারলাম ইন্ডেল কেন কিনে ইউজ করা হয়। যদি আমি কোনো কিছু নতুন লাইনে নিতে চাই তাহলে অবশ্যই আমাকে কী করতে হবে, ইন্ডেল ইউজ করতে হয়। আপনারা বিলিন রান করতে হবে অথবা F9 প্রেস করতে হবে, F9 যদি প্রেস করেন তবে কিন্তু এটা আউট চলে আসবে। ওকে ফাইন। এখন এই যে std এর একটা আমি ব্যবহার দেখাই। আমি যদি সাপোজ এটা আমি আউট করে দিলাম, ওকে ফাইন। তো এখন আমি রান করে দেখি কী বলছে, সি আউট ওয়াজ নট ডিক্লার্ড ইন দিস স্কোপ। আমি বলছি যে stdটা হচ্ছে এখান থেকে আমরা একটা কালেকশন, এখান থেকে আমরা কি ভেরিয়েবল অবজেক্টগুলো নিয়ে আসতে পারি। তো সি আউট অবজেক্টটা নিয়ে আসার জন্য আমার অবশ্যই এটা লাগবে। এখন এইটা যদি না দিই তাহলে আমরা দেখেন একটা কাজ করতে পারি, std escape রেজুলেশন, ওকে। আচ্ছা এই কথাটা আমি আরও দিই, হ্যাঁ এবার রান করি, দেখে একটা ইরর পাওয়া যাবে। কি বলছে, std হ্যাজ নট বিন ডিক্লার্ড, ইন্ডেল ওয়াজ নট ডিক্লার্ড ইন দিস স্কোপ। অর্থাৎ ইন্ডেল এই অবজেক্টের ক্ষেত্রে আমরা কিন্তু এটা দিই নাই। তাহলে আমরা যদি আবার এখানে ইউজ করি তাহলে কি হবে, এবার রান করি আমরা, কি বলছে, std হ্যাজ নট বিন ডিক্লার্ড। আচ্ছা হ্যাজ নট বিন ডিক্লার্ড কোথায় হয়েছে, কোথায় হয়েছে, আচ্ছা সরি std আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, এটা দিই নেই, ওকে std হবে, এবার রান হবে। ওকে ফাইন, প্রোগ্রামটা রান করো। তাহলে এই যে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা এই অবজেক্টটা কী করার জন্য std কথাটা লিখতে হচ্ছে। তাহলে এই std কথাটা কিন্তু আমরা যদি এখানে আমাদের নেম স্পেসটা থাকতো তাহলে কিন্তু এটা ইউজ করা লাগতো না। তাহলে আমরা যদি এখন কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে যাই, দেখেন বারবার যদি std আমার প্রত্যেক জায়গায় ইউজ করা মানে একটা নিজেকে বিরক্ত বোধ করা, তো সেই জন্য আমরা কী করলাম, std নেম স্পেসটা প্রথম উপরে এটা ইউজ করলাম। তাহলে কী হবে, আমি যতবার সি আউট ইন্ডেল এগুলো লিখি না কেন আমাকে std বারবার লিখতে হবে না। আচ্ছা এবার আমি রান করি এবার, ওকে ফাইন, ইটস গুড। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো কিছু যদি আমরা ভুল করি, মিস্টেক করে আমার এখানে ডিবাগে অবশ্যই আমার ইরর আসবে, আমরা ইরর পরে বুঝতে পারবো এখানে কী ভুল করেছি, সেটা আমরা এখানে সলভ করব। ঠিক আছে, তো এই হলো আমার ফার্স্ট প্রোগ্রামিং। সো এরপর নেক্সট ক্লাসে আরও আমরা প্রোগ্রাম লিখব। তো প্রথম একটা প্রোগ্রাম কীভাবে লিখতে হয়, কীভাবে রান করতে হয় এবং সি আউটটা কি, ইন্ডেলটা কি, হেডার ফাইলগুলো কি, রিডন কি। আরেকটা বিষয় জানাই সেটা হলো কমেন্ট। আচ্ছা আমি কমেন্ট আউট করা মানে হচ্ছে যে কোনো লাইনের যদি আগে যদি আমি ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করি তাহলে ওই কমেন্টটা ওইটা কমেন্ট আউট হয়ে যাবে, অর্থাৎ ওইটা আর এক্সিকিউট হবে না, অর্থাৎ কম্পাইলার এই লাইনটাকে পড়বে না। তো আমি এইটা না করে আমি এটা করি তাহলে ভালো বোঝা যাবে। তাহলে এবার দেখেন রান করি, এইবার কিন্তু এই লাইনটি আউটপুট দেখাবে না। ওকে, ওয়েলকাম টু হোম একাডেমি, স্টার্ট ফ্রম হেয়ার। দেখেন আমার কিন্তু দিস ইজ সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এটা আসেনি। তাহলে কমেন্ট আউট মানে বুঝলাম, মানে আমি যদি কোনো কিছু প্রয়োজন না হয়, অর্থাৎ কোনো লাইনকে যদি আমাকে কমেন্ট করে রাখতে হয় তাহলে আমাকে ওটা কমেন্ট করে রাখতে হবে। আরেকটা ব্যাপার হলো যে রিটার্ন জিরো, আমি বলছি রিটার্ন থাকতে হবে অবশ্যই ফাংশনের, যে মেইন একটা ফাংশন, তো ফাংশন রিটার্ন টাইপ রিটার্ন আছে কি এখান থেকে রিটার্ন করে চলে যাবে, অর্থাৎ এরপর যদি কিছু লেখে